তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ। তোমরা আর কি চাও আমার কাছ থেকে? সবকিছু তো লুকিয়ে নিয়েছো। আমার কাছে আর কিছুই নেই তোমাকে দেওয়ার মতো। কাকাই, আমি তো তোমার মেয়ের মতো, বলো তাহলে কেন আমার সাথে এমন করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও একটু। তোকে মেয়ের মতন ভাবি বলেই তো এখনো জানে মেরে দিইনি। এই যা তো গিয়ে ওই দরজাটা বন্ধ করে রাখ, এক পা যেন ও ঘর থেকে না বেরোতে পারে। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? ওকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, আমি তোমাকে সব খুলে বলছি। আসলে তের বাবা আর জাঙ্কুকের বাবা দুজন দুজনের খুব ভালো বন্ধু ছিলেন। দুজন দুজনের বাড়িতে আসা যাওয়ার প্রায় লেগেই থাকতো। তখন থেকে জাঙ্কুক তেকে ভালোবাসে। তে তখন অনেকটাই ছোট ছিল, তাই হয়তো এসব কিছু বুঝতো না। একদিন তের বাবা মা তেকে নিয়ে জাঙ্কুকদের বাড়ি এসেছিল। বাড়ি ফেরার সময় তে প্রচুর কান্নাকাটি করছিল জাঙ্কুকদের বাড়িতে থাকার জন্য। তাই ওর বাবা মা বাধ্য হয়ে তেকে জাঙ্কুকের বাড়িতে রেখেই চলে যায়। তের বাবা মা বাড়ি ফিরছিলেন আর তখনই ওনাদের অ্যাক্সিডেন্ট হয় আর ওনারা মারা যান। তারপর থেকে তে জাঙ্কুকদের বাড়িতেই থাকতো, কিন্তু একদিন তের কাকা জাঙ্কুকদের বাড়িতে আসেন আর বলেন তেকে ওনারা নিজের সাথে রাখতে চায়, কিন্তু আঙ্কেল রাজি হতে চায়নি। তারপর ওনারা বলেন যদি তেকে ওনাদের সাথে না যেতে দেওয়া হয় তাহলে উনি আঙ্কেলের বিরুদ্ধে গিয়ে লিগ্যাল স্টেপ নেবে। ধরে আঙ্কেল ওনাদের সাথে তেকে যেতে দেন। জাঙ্কুক এটা নিয়ে অনেকবার বারণ করেছিল আঙ্কেলকে, কিন্তু আঙ্কেল শোনেনি। জাঙ্কুক যাতে আর তের সাথে দেখা না করতে পারে, তাই জাঙ্কুককে নিয়ে ওনারা সবাই বিদেশে চলে যান। তারপর থেকে জাঙ্কুক আঙ্কেল আন্টিকে একদম পছন্দ করে না। ওর মনে হয় ইচ্ছে করেই আঙ্কেল আন্টি ওর কাছ থেকে তেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই ওর মামার বাড়ি চলে আসে আর ওর দিদুনের কাছে। বড় হয়ে যাবার পর এখানে কলকাতায় চলে আসে। এখানে এসে ও তেকে অনেক খুঁজছে, কিন্তু কোথাও পায়নি। তার মানে জাংকুক সেদিন তের কথাই আপনাকে বলেছিলেন যে উনি তেকে ভালোবাসেন, কিন্তু তে তো সেটা জানতো না। তাই ও ভেবেছে জাংকুক অন্য কাউকে ভালোবাসে, আর ও এটা ভেবেই ও কাঁদছিল। মানে কি বলছো কি তুমি? ও আমাদের কথা শুনে ফেলেছে? কিন্তু এটা ভেবে আমার হাসি পাচ্ছে যে ও নিজের অজান্তেই নিজের জন্যই কাঁদছিল। হ্যালো জিমিন, কেমন আছিস? ভালো, কিন্তু তুই কার ফোন থেকে কথা বলছিস? আমার কাকিমার মেয়ের ফোন থেকে। ও ছোটবেলা থেকেই আমার ভালো বন্ধু ছিল, তাই ও আমাকে ফোনটা দেয় তোর সাথে কথা বলার জন্য। ও তুই কেমন আছিস? আমার কথা ছাড়। আচ্ছা শোন, জাঙ্কুকের কোনো খবর পেয়েছিস? ও কেমন আছে রে? ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। তুই এখন ওর খবর নিচ্ছিস? আমি তো ভাবতেই পারছি না। কেন, ও কি করেছে? না, তুই তো সেদিন বলছিলি যে ও নাকি অন্য কাউকে ভালোবাসে, তাই বলছিলি। ওর ওপর তোর রাগ হচ্ছে না? কি যে বলিস না তুই, রাগ কেন হবে? যাকে ভালোবাসি তার উপর রাগ করে থাকা যায়? আর বাকি রইল ওর অন্য কাউকে ভালোবাসার কথা। তাহলে বলবো জাঙ্কু যাকে ভালোবাসে সে আমার থেকে আগেই জাঙ্কুকের জীবনে এসে। দেখতে গেলে আমি ওদের মাঝখানে এসে গেছি। আর এমনটা কোথাও লেখা আছে যে আমি যাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসবে? তাই জাঙ্কুক আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি না হয় ওকে দূর থেকে ভালোবেসে যাবো। এটা তো জাঙ্কুক। আচ্ছা শোন, টিভিতে জাঙ্কুককে দেখাচ্ছে, সামনে থেকে না হলে দূর থেকে দেখতে পাবো, এটাই খুশি। তোর সাথে পরে কথা হবে, রাখলাম। জাঙ্কুকের সমস্ত ফ্যানদের মনে শুধু একটাই প্রশ্ন, জন জাঙ্কুকের জীবনে কি কেউ কি আছে, নাকি নিজের মনের মানুষের আসার অপেক্ষা করছে? আসুন জেনে নিই আমরা। বলো জাঙ্কুক। হ্যাঁ আছে, আমার মনের মানুষটিকে আমি পেয়ে গেছি। শুধু তাই নয়, আসলে আমি তাকে ছোটবেলা থেকেই ভালোবাসি আর খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করতে চলেছি। আর আপনাদের সাথে কয়েকদিন পরই তার দেখাও করাবো। কোথাও যাবেন না আপনারা, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তে জাঙ্কুকের কথা শুনে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে রুমে এসে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। তারপরে আবার চুপ করে যায় আর বলে, আমি কেন কাঁদছি? আমি এটা তো চাই, এটাই তো চাই আমি, যে জাঙ্কুক ভালো থাকুক। ও যাকে চাই তাকে পেয়ে গেছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তখন ওর রুমে কাই আসে। সে তোমার কাল বিয়ে, কোনো রকম ঝামেলা করবে না, চুপচাপ বিয়েটা করে নেবে। আজ তের বিয়ে, কিন্তু তে না দেখেছে পাত্রের ছবি, না জানে পাত্রের নাম, কিছু তাকে বলা হয়নি। যদিও বা তে জানতেও চায়নি একবারও, কারণ ওর কাছে তো এই বিয়েটা অনেকটা হাত পাপে দিয়ে জলে ফেলে দেওয়ার মতো।
সকালবেলা গায়ে হলুদ হয়ে গেছে, সন্ধ্যায় বিয়ে, এখন তেকে সাজানো হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে তেকে, কিন্তু এই সাজ ও যাকে দেখাতে ছিল সে তো ওর কাছে নেই। তে তৈরি হয়ে গেছে? কাকাই তুমি কেন এরকম করছো? এরকম করো না প্লিজ, আমি এই বিয়েটা করবো না। যদি এরপর তুমি আমাকে বিয়েটা দাও তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। আমি জানতাম তুই এরকম কিছু বলবি, তাই আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। ওকে কেউ ভেতরে নিয়ে আয়। কায়ের কথা শুনে তে দরজার দিকে তাকাতে দেখে জিমিন দাঁড়িয়ে আছে, ওর হাত মুখ পাতা। জিমিন, তুই তুই ঠিক আছিস তো? এবারও কি একই কথা বলবি? দ্বিতীয়বার এসব কিছু করার কথা মাথায় আনার আগে বেচারি এই মেয়েটার কথা একবার ভেবে নিস। না না, ওর কোনো ক্ষতি করো না। তুমি যা বলবে তাই করব। আমি বিয়ে করব, শুধু ওকে ছেড়ে দাও। দেবো, অবশ্যই দেবো, কিন্তু তোর বিয়েটা হয়ে গেলে। এরপর কাই তেকে নিয়ে চলে গেলে। তেকে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে। তে মুখে পান পাতা চাপা দিয়ে আছে, এবার শুভ দৃষ্টি করার সময়। এবার পান পাতাটা সরাও। তের কানে কথাটা গেলেও তে সেরকম পাত্তা দিচ্ছে না। সবাই চিৎকার করছে পান পাতা সরাও, না হলে শুভদৃষ্টি হবে কি করে। সবার কথা শুনে পান পাতা সরানোর চেষ্টা করছে, কিন্তু ওর হাত কোনোভাবেই নাড়াতে পারছে না। হাত যেন অবশ হয়ে গেছে, থরথর করে কাঁপছে, তাও অনেক কষ্টে পান পাতাটা সরায়। পাতাটা সরিয়ে সামনে থাকা মানুষটির দিকে তাকাতে ও আবার চোখ বন্ধ করে ফেলে। এটা হতে পারে না, আমি ভুল দেখছি। একটা চোখ খুলে দেখে, এ কি? এটা এখনো আছে? তার মানে দু চোখ খুলে ভালো করে দেখো, সত্যি এটা আমি। তার মানে আমি যা দেখছি সব সত্যি। জাঙ্কুক, হ্যালো আর্মিস, আই থিঙ্ক তোমাদের এই স্টোরিটা ভালো লাগছে, সেই তুমি আজকের পার্ট এতটুকুই। পরবর্তী আর একটা পার্ট আছে, তারপরে এই গল্পটা শেষ হয়ে যাবে। আর তোমাদের কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আগের পার্টে এতটা বাজে রেসপন্স আর ভিউজ এত ডাউন এসেছে যে আমার মন খুব ভেঙে গেছে, আমার মন খুব খারাপ লেগেছে। তো প্লিজ তোমরা ভিডিওগুলোকে দেখো আর আমাকে সাপোর্ট করো, না হলে আমি কি করে নতুন নতুন স্টোরি নিয়ে আসবো বলো। আর আজ থেকে আমি ঠিক তোমাদের করা কিছু কমেন্ট চেক করব। চলো দেখা যাক কি কি কমেন্ট আছে। প্রথম কমেন্ট আছে ফাতেমা ফাতেমা আপনি, ফার্স্ট কমেন্ট পিন্নি, প্লিজ 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 প্লিজ, অনেক অনেক সুন্দর হয়েছে আপনি, আপনি এক্সপার্ট, তাড়াতাড়ি এক্সপ্লেন করিয়েন প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।